বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে ফরিদগঞ্জে ইভিএমের মাধ্যমে ভোট, তবে সেই ভোট দিয়ে ফরিদগঞ্জের জনগণ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন, যার মাধ্যমে এই ফরিদগঞ্জের মানুষ সম্মান এবং মাদকমুক্ত সমাজ পায়, তাকে নির্বাচিত করার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি যিনি নির্বাচিত হবেন তার কাছে উদাত্ত আহ্বান থাকবে এই ফরিদগঞ্জে মাদক এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে সকল অপরাধকে তারা যেন বয়কট করে, তাহলেই তাদেরকে জনগণ গ্রহণ করবে। এই প্রত্যাশা রেখে এই নির্বাচন শান্তিপূর্ণ হোক, এই প্রত্যাশা রেখে আমি সকল প্রার্থীকে স্বাগত জানাচ্ছি। আদায় করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমি চিংড়ি মাছ মার্কা চেয়েছি, রিটার্নিং কর্মকর্তা আমাকে চিংড়ি মাছ বরাদ্দ দিয়েছেন। আপনারা প্রাথমিক বিজয় বলছেন, আমি আশাবাদী ফরিদগঞ্জের জনগণ আমাকে চূড়ান্তভাবে বিজয়ী করবে। আমরা 5 জন প্রার্থী ছিলাম, ইতিমধ্যেই 3 জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন, আরেকজন আছে। আমি চাই উনি শেষ পর্যন্ত থাকুক, নির্বাচনটা করুক। আমি ভোট করতে চাই, জনগণকে নিয়েই ভোট করবো। আমি আজকে আল্লাহর রহমতে আনারস প্রতীক পেয়েছি। আমি চেয়েছি আনারস প্রতীক, আমরা 3 জনই চেয়েছি। আল্লাহর রহমতে আমি আনারস প্রতীক পেয়েছি। আর নির্বাচনে ভোটারদেরকে আমরা কেন্দ্রে আনার জন্য সচেতন করব, তারা যখন সবাই আসে তাদের উদ্বুদ্ধ করব। আমি যদি নির্বাচিত হই তাহলে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করব, সন্ত্রাসমুক্ত করব এবং উন্নয়নের জন্য সার্বিক সহায়তা করব। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করব, তারা যাতে তাদের নাগরিক অধিকার ভোটটা দেয়। আমরা আনারস পেয়েছি। গত নির্বাচনে আমি আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছি, এইবারও আমি আনারস মার্কা পেয়েছি এবং প্রতিদ্বন্দ্বিতা করব। তবে আমি ইনশাল্লাহ আশা করি এইবার আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আরেকটা জিনিস, এখানে দলীয়ভাবে কোনো প্রভাব নাই, কারোই কোনো ইয়ে নাই। এখানে সিনিয়র অনেকেই দাঁড়াইছেন, সবাই ভালো মানুষ যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এর মধ্যে কারোর সাথে কারো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আমাদের কচুয়া খুব ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি আনারস পেয়েছি, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আনারস মার্কা ইনশাল্লাহ বিজয় হব। কচুয়াবাসীকে সেবা করার জন্য আসছি এবং কচুয়ার সাধারণ মানুষের জন্য সেবা করব এবং নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। নিজেকে ভাগ্যবান মনে করছি এই কারণে যে আমি তালা প্রতীক চেয়েছি লটারির মাধ্যমে। আমার আরও প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক চেয়েছে, লটারির মাধ্যমে আমি তালা প্রতীকেই পেয়েছি। তা আমি ভাগ্যবান মনে করছি। আশা করছি কচুয়া উপজেলার জনগণ আমাকে আমার কাঙ্ক্ষিত প্রতীক তালা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি 1999 সাল থেকে সাংবাদিকতা করছি। আমি সাংবাদিকতা করাকালীন সময়ে উপজেলার 243টি গ্রামে আমার পদচারণা আছে। আমি ওই গ্রামগুলিতে তাদের সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন বিষয়ে উন্নয়ন সংবাদ করেছি। ওই সংবাদ করতে গিয়ে যে সমস্যাগুলি পরিলক্ষিত হয়েছে, ওই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আমি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সমস্যাগুলি চিহ্নিত করা আছে, ওই সমস্যাগুলি নিয়ে আমি কাজ করতে পারবো। আমি সাংবাদিকতার পাশাপাশি আমি জনপ্রতিনিধি হতে পারলে আমি চিহ্নিত করা যে এরকম আমার জন্য সহজ, সমাধান করো আমার জন্য সহজ বলে আমি বিশ্বাস করি। আমি জনগণের সাথে আমি আগে থেকেই মিশি, জনগণ আমার বন্ধুর মতো। কারণ হলো আমি যখন সাংবাদিকতা করেছি সমস্যা সম্ভাবনা নিয়ে আমার কাছে এসছে, আমি তাদের সাথে মিশেছি, আমার কাছেই মন খুলে কথা বলতে তারা পেরেছে। আমি এখন তাদের কাছ থেকে আমি ভোট চাচ্ছি। তারা আমি যেরকম আশা করেছিলাম আশার চেয়েও ভালো সারা আমি পাচ্ছি। আমি প্রত্যাশা করছি 29শে মে নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে নির্বাচিত করবে। বিশ্বাস আমি আসলে নির্বাচিত একজনের সমর্থিত প্রার্থী, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারের প্রার্থী। এবং স্যার আমাকে স্যারের যে অসম্পূর্ণ কিছু কাজ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য আমাকে মাঠে থাকতে বলছে এবং আমি অবশ্যই স্যারের সেই সম্মানটুকু রাখার চেষ্টা করতেছি এবং আমি স্বতঃস্ফূর্তভাবে আমি ভোটারদের মাধ্যমে যেতে বাধ্য। কারণ গিভেন টেক, ভোট দিবেন তো আমি পাস করব, আর আমি তার ভোট দিলেই তো আমি তার জনগণকে সহযোগিতা করতে পারবো। আমি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমি নারী মহিলা ভাইস চেয়ারম্যান, এই কারণেই একটা আসন রেখেছেন। আমি মহিলাদের পাশে আসছি, আপনাদের সকলের সমর্থন নিয়ে, আমার কচুয়াবাসীর সকলের সমর্থন নিয়ে, এমপি মহোদয়ের সমর্থন নিয়ে আমি আমার কচুয়া উপজেলাকে একটা আধুনিক মহিলাদেরকে নিয়ে আধুনিক কচুয়ার
রূপান্তরিত করতে চাই।